আজকে আমরা টাইম সিরিজ গ্রাফ রিগ্রেশন অ্যানালিসিস মেথডে শিখব। আমরা অলরেডি টাইম সিরিজ গ্রাফটা মুভিং এভারেজ মেথডে কমপ্লিট করেছি। আমরা সেখানে দেখেছি 3 ইয়ারলি মুভিং এভারেজ এবং 4 ইয়ারলি মুভিং এভারেজ আর 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথডে কিভাবে আমরা টাইম সিরিজ গ্রাফটা করতে পারি। লাস্ট যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস মেথডের মাধ্যমে টাইম সিরিজ গ্রাফ প্র্যাকটিক্যালটা করা। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আমি আজকে যে প্রসেসটার মাধ্যমে তোমাদের এই রিগ্রেশন অ্যানালিসিসটা দেখাবো সেটা খুবই ইজি একটা মেথড অ্যান্ড খুবই ইজিয়েস্ট একটা মেথড। তোমরা জানো যে আমরা এই রিগ্রেশন অ্যানালিসিসটা করে থাকি একটা বীজগণিতিক মেথডের মাধ্যমে, যেটা করতে আমাদের অনেক বেশি ক্যালকুলেশন করতে হয় এবং অনেক বেশি সেটাতে সময়ও লাগে। কিন্তু আজকে আমি যে প্রসেসটায় দেখাবো সেটা খুবই ইজি প্রসেস। তো চলো দেখে নিই কোন প্রসেসে আমরা এটা করব। তো প্রথমেই দেখো টেবিলের যে হেডলাইনটা আমরা দেব সেটা হচ্ছে টেবিল ফর রিগ্রেশন অ্যানালিসিস, বা তোমরা এখানে লিখতে পারো যে টাইম সিরিজ গ্রাফ বাই লিস্ট স্কোয়ার মেথড বা রিগ্রেশন অ্যানালিসিস মেথডে। এবার দেখো আমাদের কোশ্চেনে যে দুটো দেওয়া থাকবে, তোমরা জানো যে ইয়ারটা দেওয়া থাকবে এবং যে প্রোডাকশনের উপরে আমাদের বার করতে হবে সেটা দেওয়া থাকবে। এখানে দেখো কটন প্রোডাকশনটা দেওয়া রয়েছে। তো এই কটন প্রোডাকশনটাকে আমরা ওয়াই ধরছি। এরপর দেখো আমরা বের করব যেটা মিন অফ এক্স। এক্স বলতে আমাদের এই ইয়ারটাকে বোঝাচ্ছে। এখানে যেহেতু 10টা ইয়ার আমাদের দেওয়া আছে, এখানে 10টা ইয়ার আমাদের দেওয়া আছে, তো মিন বার করলে আমরা কোনটা পাবো? তাহলে আমরা 10কে 2 দিয়ে ভাগ করলে 5, যে ঘরটা সেই মিনটা সেটা আমরা মিন হিসেবে পাবো। তো মিন অফ এক্স আমরা দেখো লিখেছি 1999। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে টাইম ডেভিয়েশন অফ এক্স। তো এই যে প্রসেসটায় আমরা করব সেটা হচ্ছে এই যে মিনের যে ঘরটা রয়েছে সেটাতে আমরা 0 ধরব। এবার উপরে আমরা -1 2 3 4 করে যাব আর নিচেতে আমরা +1 2 3 4 করে যাব। তারপর আমরা সেটাকে সামেসাম করব। দেখো সামেসাম এখানে 5 বেরিয়েছে, যেহেতু এগুলো মাইনাসে ছিল সেজন্য এখানে মাইনাসে মাইনাসে কেটে গেছে আর সামেসাম বেরিয়েছে আমাদের এখানে 5। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে আমরা এখানে কোনটা করব না, এই যে টাইম ডেভিয়েশনের যে এক্সের ঘরটা এটারই স্কোয়ারটা আমরা করব। তো দেখো আমরা স্কোয়ার করে নিয়েছি, 4 4 16, 3 3 9, 2 2 4। তো এটা আমরা করে নেব। তারপরে আবার এখানে সামেসাম এক্স স্কোয়ার আমরা করছি। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই। এবার এক্স ওয়াই মানে কি, এক্স আর ওয়াইকে গুণ করতে হবে। এখানে এক্স বলতে তোমাদের এখানে এইটা টাইম ডেভিয়েশনের এই এক্সটা মানে 4, আর ওয়াই বলতে এখানে কটন প্রোডাকশনকে যেটা আমরা ওয়াই ধরেছি সেটা। তো 4 আর 130 একে আমরা গুণ করে 520 পাচ্ছি। তো এই যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে গিয়ে আমরা মাইনাসটা লিখেছি। তো এভাবে তোমরা এক্স ওয়াইটা বের করে নিতে পারবে, খুবই ইজি। এরপর আমরা সামেসাম এক্স ওয়াই করে নেব। তো আমাদের সামেসাম কতগুলো বেরোলো দেখো, সামেসাম ওয়াই করেছি আমরা, সামেসাম এক্স করেছি, সামেসাম এক্স স্কোয়ার করেছি আর সামেসাম এক্স ওয়াই করেছি। এবার যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে ওয়াইসি সমান এ প্লাস বিএক্স, যেটা আমাদের রিগ্রেশন অ্যানালিসিসের ফর্মুলা। এবার এই ফর্মুলাটা আমরা খুব ইজি একটা প্রসেসে বের করব, সেটা এবার আমি তোমাদের দেখাই। দেখো এইটা যেটা করবে সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশন ফর ওয়াইসি সমান এ প্লাস বিএক্স, এর জন্য যে এটা করব আমরা ক্যালকুলেশন ফর এ, সেটার জন্য আমাদের সূত্র হচ্ছে সামেসাম ওয়াই বাই এন। এন মানে এখানে যেহেতু 10টা ইয়ারের কথা আমাদের ডেটা দেওয়া আছে, তো এন হবে এখানে 10। ওকে, আর সামেসাম ওয়াই মানে এই কটন প্রোডাকশনের সামেসাম, অর্থাৎ সামেসাম ওয়াই দেখো 1207। তো এটা আমরা ডিভাইড করলে এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। এরপর আমরা দেখব ক্যালকুলেশন ফর বি। ক্যালকুলেশন ফর বি এর জন্য দেখো খুব ইজি একটা ফর্মুলা, সামেসাম এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেসাম এক্স স্কোয়ার। সামেসাম এক্স ওয়াই মানে এই ঘরে যেটা আমরা বের করেছি দেখো 670, আর ডিভাইডেড বাই সামেসাম এক্স স্কোয়ার, অর্থাৎ এই ঘরটার যেটা বের করেছি আমরা সামেসাম এক্স স্কোয়ার 85। তো এটা ডিভাইডেড করে দেখো 7.88 বেরোচ্ছে। তো আমরা খুব ইজি দুটো ফর্মুলাতে
এ আর বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার জেনারেলি আমরা যেটা করি যে এই যে এক্সের যে মানটা সেটা বিভিন্ন ঘর অনুযায়ী মানে বিভিন্ন ইয়ারে যে রয়েছে সেই এক্সের মানগুলো দিয়ে আমরা এ প্লাস বি এক্সটা বের করব। তো এটা খুবই ইজি হয়ে গেল, যেহেতু আমরা এ আর বি এর মানটা পেয়েই গেছি। তো এ আর বি এর মানটা কনস্ট্যান্ট থাকছে এখানে, শুধু এক্সের মানটা আমাদের চেঞ্জ হবে। দেখো এই 1995 মানে প্রথম ইয়ারের আমাদের এক্সের মান ছিল হচ্ছে -4। তো আমরা এ প্লাস বি এক্সের যে ফর্মুলাটা দেখো পুট করেছি এখানে ভ্যালুগুলো 120.7 প্লাস 7.88 গুণিতক -4। তো আমাদের প্রথম ঘরের যে ওয়াইসিটা সেটা বেরিয়েছে 89.18। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইজি একটা প্রসেসে আমি দেখালাম তোমাদের। এবার যে ছবিটা, যেটা আগেও আমরা করেছি, ছবিটা আমরা দেখেছি আগে অনেকগুলো ভিডিওতেই। তো এটাও খুব ইজি ছবি, আর এটাও সেম এই মেথডের ক্ষেত্রেও হবে যে তোমরা অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেখাবে আর ট্রেন্ড অফ প্রোডাকশনটা দেখাবে। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে যেটা কোশ্চেনেই দেওয়া থাকবে, আর ট্রেন্ড অফ প্রোডাকশন অর্থাৎ যেটা ওয়াইসি আমরা বের করেছি সেটা আমরা দেখাবো। তো হেডলাইন যেরকম দেয় তোমরা দিয়ে দেবে, এগুলো তো বেসিক জিনিস তোমরা সবাই জানো, আর স্কেলটা লিখে দেবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট টাইম সিরিজ অ্যানালিসিস বাই রিগ্রেশন মেথডে বা লিস্ট স্কয়ার মেথডে।